আসসালামু আলাইকুম। মহিলা কলেজের অর্থনীতি বিভাগের তৃতীয় বর্ষের সম্মানের ছাত্রীদের আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে অনার্স থার্ড ইয়ারের ক্লাস নিব। অনার্স থার্ড ইয়ারে যে বিষয়বস্তুর উপর ক্লাস নিব সেটা হচ্ছে সামষ্টিক অর্থনীতি, অর্থাৎ সামষ্টিক অর্থনীতি তৃতীয় অধ্যায় ভোগ অপেক্ষক কনজাম্পশন ফাংশন সম্পর্কে আজকে তোমাদেরকে বলবো। গত সপ্তাহে আমি একটা ক্লাস নিয়েছিলাম কনজাম্পশন ফাংশন সম্পর্কে। সেখানে আমরা বলেছিলাম যে হ্যালো স্টুডেন্টসরা, তোমরা কি আছো? মহিলা কলেজের অনার্সের তৃতীয় বর্ষের স্টুডেন্টদের আমি আমার ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি সানজিদা রহমান, সহকারী অধ্যাপক, অর্থনীতি বিভাগ, নারায়ণগঞ্জ সরকারি মহিলা কলেজ। ছাত্রীরা তোমরা যদি ক্লাসে উপস্থিত থেকে থাকো তাহলে কয়েকজন কমেন্ট বক্সে জানাও যে তোমরা ক্লাস করছো বা ক্লাসে অ্যাটেন্ড করছো। আমি তোমাদেরকে লাইভ ক্লাস নিচ্ছি। তোমাদের এই প্রসঙ্গে কোনো মতামত থাকলে অবশ্যই ক্লাসে রেসপন্স করো। হ্যাঁ, আচ্ছা। আমি আজকে যে বিষয়ের উপর ক্লাস নিব সেটা আমি বোর্ডে লিখে রেখেছি। সেটা হলো যে ভোগ অপেক্ষক বা কনজাম্পশন ফাংশন। এই প্রসঙ্গে আমি গত সপ্তাহে একটা ক্লাস নিয়েছিলাম। সেখানে আমরা দেখিয়েছিলাম ভোগ অপেক্ষক কি, ভোগ অপেক্ষক কত প্রকার কি কি, এবং স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষক কিরকম হয়, তাদের সংজ্ঞা বৈশিষ্ট্য নিয়ে কিছুটা আলোচনা করেছিলাম। আজকে আমি ভোগ অপেক্ষকেরই একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা আমি টপিকটা লিখে রেখেছি, এপিসি বা অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম, যেটাকে বাংলায় বলা হয় গড় ভোগ প্রবণতা। আমরা আজকে দুইটা কনসেপ্ট নিয়ে আলোচনা করব, একটা হচ্ছে এপিসি আর একটা হচ্ছে এমপিসি। তোমরা অবশ্যই এটা জানো, যেহেতু তোমরা থার্ড ইয়ারের স্টুডেন্ট, তোমরা অবশ্যই অবগত আছো। এই বিষয়গুলি আমরা অতীতে আলোচনা করেছি। আজকেও আবার আমরা একটু পুনরাবৃত্তি করতে চাই যে এপিসি বিষয়টা কি। এ মানে হচ্ছে অ্যাভারেজ, পি মানে হচ্ছে প্রপেনসিটি, আর টু কনজিউম কথাটার মানে হচ্ছে ভোগ। অ্যাভারেজ মানে গড়, প্রপেনসিটি মানে প্রবণতা, আর কনজিউম মানে কথাটার মানে হচ্ছে ভোগ। দ্যাট মিনস পুরো কথাটার অর্থ দাঁড়ায় গড় ভোগ প্রবণতা। গড়ভোগ প্রবণতাটা ভোগ ফাংশনের সাথে এইভাবে রিলেটেড, কারণ আমরা যদি গড়ভোগ প্রবণতা বের করতে চাই তাহলে আমাদের কোনো একটা ভোগ অপেক্ষক থেকেই গড়ভোগ প্রবণতাটাকে বের করতে হবে, এবং কি সিস্টেমে বের করতে হবে সেই সূত্রটা আজকে আমরা আলোচনা করব। আমি আবারও তোমাদের রিকোয়েস্ট করছি, অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্টসরা থেকে থাকলে অবশ্যই তোমরা রেসপন্স করো কমেন্ট বক্সে। আমি সরাসরি লাইভ ক্লাস নিচ্ছি। তোমাদের সামষ্টিক অর্থনীতি থার্ড ইয়ারের যে সামষ্টিক অর্থনীতি পত্রটি রয়েছে সেই বিষয়ের ক্লাস নিচ্ছি আমি। তোমরা অবশ্যই ক্লাসে পার্টিসিপেট করবে। যারা যারা ক্লাসে পার্টিসিপেট করবে তারা অবশ্যই কমেন্ট বক্সে রেসপন্স করো যে তোমরা ক্লাসে অ্যাটেন্ড করেছো। ঠিক আছে? আমরা গত সপ্তাহে ভোগ অপেক্ষকের উপর আলোচনা করেছিলাম। আজকে ভোগ অপেক্ষকের বিষয়টাই আলোচনা করব, কিন্তু ভোগ অপেক্ষকের সাথে রিলেটেড এপিসি এবং এমপিসি এই দুইটা কনসেপ্ট নিয়ে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব। আচ্ছা, এখন আমি এপিসি বলতে যেটা বলতে চাচ্ছি, এপিসি হচ্ছে অ্যাকচুয়ালি একটা সূত্র বা ফর্মুলা। এটা কি? এটা হচ্ছে যে আমরা জানি গড় মানেই হচ্ছে কোনো দুইটা জিনিসকে ভাগ করা। তো গড় মানেই হচ্ছে কি দুটো জিনিসকে ভাগ করা, এবং ভাগ মানে কি, ভাগ হচ্ছে ভাগের একটা উপরের অংশ থাকে এবং ভাগের একটা নিচের অংশ থাকে। তা এপিসিও ঠিক সেরকমই একটা বিষয়, যে অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম কথাটার মানে হচ্ছে যে আমরা ভোগ অপেক্ষককেই, যে ভোগ ফাংশন বা সমীকরণটা দেওয়া থাকবে সেটাকে আমরা কিছু দিয়ে ভাগ করব। ঠিক আছে? তাহলে আমি ভোগ অপেক্ষক থেকে এপিসি কিভাবে বের করতে হয় সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখাচ্ছি। যে আমরা গত ক্লাসে অবশ্যই করেছিলাম কি, ভোগ মানে হচ্ছে কি একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক দিয়ে আমি কথা বলি, এ প্লাস বিওয়াই। নিশ্চয়ই তোমাদের মনে আছে, এ মানে স্বয়ংভূত ভোগ, বিওয়াই মানে প্ররোচিত ভোগ। স্বয়ংভূত ভোগ, প্ররোচিত ভোগ, এটাকে কি বলা হয়? স্বয়ংভূত ভোগ। আর এটা কি বলা হয়? ওয়াই যেখানে থাকে, ইনকামের বিষয়টা যেখানে জড়িত থাকে সেটাকে বলা হয় প্ররোচিত ভোগ। আর সি মানে হচ্ছে ভোগ। আচ্ছা, এখন ভোগ মানে কি? ভোগ সমীকরণটা দাঁড়ানো হচ্ছে এ প্লাস বিওয়াই। এখন এই সমীকরণটা থেকে এটাকে আমরা কি বলি? স্বল্পকালীন ভোগ অপেক্ষক বলি। এই সমীকরণটা থেকে আমরা যদি এপিসি বের করতে চাই তাহলে এপিসি ফর্মুলাটা আগে একটু বলি। এপিসি মানে হচ্ছে কনজাম্পশনকে ইনকাম দিয়ে ভাগ দিলে, সি মানে হচ্ছে ভোগ, ওয়াই মানে হচ্ছে কি ইনকাম বা আয়। অর্থাৎ এপিসি যদি বের করতে চাও, কোন একটা ভোগ অপেক্ষক থেকে এপিসি বের করতে চাইলে কি করতে হবে? এপিসি সূত্রটাই হলো যে সি ডিভাইডেড বাই ওয়াই। সি মানে হচ্ছে ভোগ এবং ওয়াই মানে হচ্ছে আয়। তাহলে যদি সেটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক হয়ে থাকে, এই সির মান যদি স্বল্পকালীন ভোগ অপেক্ষক হয়ে থাকে তাহলে তুমি স্বল্পকালীন ভোগ অপেক্ষকটাই এখানে লিখবে, এ প্লাস বিওয়াই।
আর নিচে তো ফর্মুলাতে যে ওয়াইটা রয়েছে সে ওয়াইটা থাকবে। আচ্ছা, এবার একটু দেখো যে এটা হচ্ছে এপিসি। তাহলে যেহেতু উপরে লিখেছে কি ভোগ সমীকরণটা, নিচে লিখেছে ইনকাম, তাহলে এই ভাগটাকে যদি আর একটু ক্লিয়ার করে লিখতে চাই তাহলে আমরা কি করতে পারি, উপরে যারা যারা আছে স্বয়ংভূত ভোগ এবং প্ররোচিত ভোগ দুইটাকেই ওয়াই দিয়ে ভাগ দিতে হবে। অর্থাৎ এটাকে যদি সেপারেট করি, এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস বিওয়াই ডিভাইডেড বাই ওয়াই, এটা ওয়াই ওয়াই কাটা গেল, তাহলে আসলে কি থাকলো জিনিসটা, আমি একটু এর পাশে পরিষ্কার করে লিখি, থাকলো আসলে এ বাই ওয়াই প্লাস বি, এই হচ্ছে কিন্তু এপিসি। ঠিক আছে, যদি এটা স্বল্পকালীন ভোগ না হয়ে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক হইতো সেটা একটা দেখাই, তাহলেও কিন্তু আমরা এপিসি বের করতে পারতাম। সেটা কিভাবে বের করতে পারতাম, আমরা জানি যে দীর্ঘকালে ভোগ সমীকরণটাই হয় শুধু বিওয়াই, অর্থাৎ স্বয়ংভূত ভোগটা থাকে না। সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, এখান থেকেও আমরা এপিসি বের করতে পারি। যদি এপিসি বের করি তাহলে কি করতে হবে, বিওয়াই কে ভাগ দিতে হবে ওয়াই দিয়ে, তাহলে ওয়াই ওয়াই কাটা যায়, তাহলে এপিসি আসলে কত দাঁড়ায়, এপিসি হচ্ছে শুধু বি। এটা দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে, এটা স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে। তাহলে আমরা উপরে লিখে রাখি এটা কোন ভোগ অপেক্ষক, স্বল্পকালীন ভোগের ক্ষেত্রে। ঠিক আছে, আর এটা হচ্ছে দীর্ঘকালীন ভোগের ক্ষেত্রে, দীর্ঘকালীন ভোগ। এই হচ্ছে দুইটার মধ্যে পার্থক্য। অর্থাৎ স্বল্পকালীন ভোগ অপেক্ষকে এপিসি হচ্ছে এ ওয়াই প্লাস বি, শুধু বি না, এটার সাথে এ ডিভাইডেড বাই ওয়াইও থাকে, অর্থাৎ বি এর সাথে একটা কিছু যোগ অবস্থায় থাকে। আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে থাকে কি, এপিসির মানটা শুধু বি এর মানটা হয়। ঠিক আছে, শুধু বি যেটা সেটাই হয় এপিসির মান। তাহলে আমরা দেখতে পারলাম যে স্বল্পকালীন ভোগ আর দীর্ঘকালীন ভোগের মধ্যে এখান থেকে এপিসি দিয়ে একটা পার্থক্য নির্ণয় করা যায়। স্বল্পকালীন ভোগের ক্ষেত্রে এপিসি হয় এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস বি, আর দীর্ঘকালে ভোগ অপেক্ষক থেকে যদি আমরা এপিসি বের করি তাহলে এপিসির মান হয় শুধু বি। ঠিক আছে, এই বিষয়গুলি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে আমরা আজকে যে বিষয়টা বলতে চাচ্ছি যে আমরা ভোগ অপেক্ষক থেকেই কিন্তু এপিসিটাকে বের করি। সেই ভোগ অপেক্ষক দুই রকমের হয়, এটা গত ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছি, স্বল্পকালীন ভোগ অপেক্ষক, দীর্ঘকালীন ভোগ অপেক্ষক। আমি এই মুহূর্তে স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে একটা এপিসি বের করে দেখিয়েছি এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষক থেকে একটা এপিসি বের করে দেখিয়েছি। এবং আমি এটা বলতে চাই যে দীর্ঘকালীন ভোগ অপেক্ষক আর স্বল্পকালীন ভোগ অপেক্ষক এই দুইটার এপিসির পার্থক্য হচ্ছে যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে এপিসির মানটা বি এর সাথে কি থাকে, এ ডিভাইডেড বাই ওয়াই যোগ অবস্থায় থাকে। আর এটা হচ্ছে স্বল্পকালীন ভোগের ক্ষেত্রে এপিসির মান হয় এইরকম। ঠিক আছে, অর্থাৎ এ ডিভাইডেড বাই ওয়াই প্লাস বি হয় কি, এটা হচ্ছে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমরা যদি এপিসি বের করি। আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমরা যদি এপিসি বের করি তাহলে তার মান দাঁড়ায় কি, শুধু বি। ঠিক আছে, সেটা তোমরা তন্ময় সাজু বলেছো যে ম্যাডাম ইন্টারের ফার্স্ট ইয়ারের ক্লাস কবে হবে, তোমাদের রুটিন বোধহয় মেইল করে দিও। আমি ঠিক জানি না সেটা কবে হবে। আমি শুধু ক্লাস নিব থার্ড ইয়ার আর খুব সম্ভবত ফোর্থ ইয়ারের। এই বিষয়টা আমি আমার রুটিনটুকু জানি, তোমরা জেনে নিও। ঠিক আছে, আমি এই বিষয়ে বিস্তারিত জানি না ফার্স্ট ইয়ারের ক্লাস কবে। আমি শুধু জানি আমার ক্লাস হবে থার্ড ইয়ারের সঙ্গে এবং সেকেন্ড ইয়ারের, সরি থার্ড ইয়ারের সাথে এবং ফোর্থ ইয়ারের সাথে। আমি এখন থার্ড ইয়ারের ক্লাস নিচ্ছি। তোমরা মেয়েরা যারা থার্ড ইয়ারের মেয়েরা আছো তারা অ্যাটেন্ড করো, এটা কিন্তু থার্ড ইয়ারের ক্লাস হচ্ছে। হ্যালো, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলছি। হ্যাঁ, আমার তো না, আমার তো দ্বাদশের সাথে কোনো ক্লাস নাই। আমি আজকে ক্লাস একটা রানিং ক্লাসের মধ্যে আছি এখন বর্তমানে, সেটা হচ্ছে ইয়ে সেকেন্ড ইয়ারের ক্লাস নিব, সরি থার্ড ইয়ারের ক্লাস নিব, অনার্সের। অনার্সের থার্ড ইয়ারের ক্লাস নিচ্ছে। আমার কিন্তু একাদশের সাথে ক্লাস, দ্বাদশের সাথে আমার কোনো রুটিনে ক্লাস নাই। না না, রফিক স্যারের ক্লাসে আমার দেওয়ার কথা না, আমি রফিক স্যার ক্লাস দিব না। আমি হচ্ছে আমার অনার্সের একটা ক্লাস আছে রবিবারে, অনার্স থার্ড ইয়ার, সেটার ক্লাস আমি এখন বর্তমানে রানিং করতেছি, ক্লাস একটু পরে আপলোড দিয়ে দিব।
না না আমার 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 সেকেন্ড দ্বাদশ যে ইন্টারমিডিয়েটের যে দ্বাদশ সেটার সাথে আমার কোনো ক্লাসই নেই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, আল্লাহ হাফেজ। আচ্ছা মেয়েরা তোমরা দেখো যে আমরা কি হচ্ছে যে এই ভোগাপেক্ষক থেকে আমরা কি বের করলাম যে কিভাবে এপিসিটা বের করতে হয়, সেটা আমরা দুইটার ক্ষেত্রেই দেখালাম, স্বল্পকালীন ভোগের ক্ষেত্রে এবং দীর্ঘকালীন ভোগের ক্ষেত্রে। আচ্ছা এইবার আমি আরেকটা বিষয় নিয়ে তোমাদের সাথে কথা বলতে চাই। এই অ্যাভারেজ প্রপেনসিটি টু কনজিউম আমরা দেখাইছি প্রতীকের সাহায্যে এ বি ওয়াই এসব দিয়ে, কিন্তু আমি যদি একটা সাংখ্যিক মান দিয়ে কোনো সমীকরণ তৈরি করে দেখাই তাহলে এপিসির মানগুলি কেমন হয় তোমরা একটু লক্ষ্য করো। ঠিক আছে, যেমন এই জায়গাতে আমরা সি বলতে এ প্লাস বিওয়াই লিখেছি, সেখানে আমি যদি এরকম বলি যে না এখানে এর মান দিয়ে দিলাম 50 প্লাস বি এর মান হচ্ছে একটা মান দিলাম 0.5, হ্যাঁ, এবং ইনকামের মানও একটা বসাইলাম, সেটা হচ্ছে কত, ইনকামের মান বসাইলাম হচ্ছে মনে করো 100। ঠিক আছে, ইনকামের মান হলো 100, এর বদলে বসাইছি 50, এর একটা মান দিয়ে দিলাম, আর বি এর একটা মান দিয়ে দিলাম, এবং এখানে বলে দিই বি এর মানটা সবসময় পয়েন্ট আকারে আসে 0.5, এবং ইনকাম ধরে নিলাম 100 টাকা। ঠিক আছে, এটা কিন্তু একটা স্বল্পকালীন ভোগ অপেক্ষক। এখান থেকে আমি যদি এখন এপিসিটা বের করি তাহলে কি হয়, এখান থেকে যদি এপিসি বের করি তাহলে দাঁড়াচ্ছে 50-50, আর 0.5 ইন্টু 100 মানে কি 50 হয়, তার মানে হচ্ছে কি এপিসির মান অ্যাকচুয়ালি দাঁড়াচ্ছে কি 100। ভালো করে খেয়াল করো যে এপিসির মান অ্যাকচুয়ালি কত দাঁড়াচ্ছে 100। আচ্ছা এবার দেখো, যদি আমি দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে দেখাই যে এখানে বি এর মান ধরে নিলাম 0.5 আর ইনকামকে ধরে নিলাম 100, অর্থাৎ এটার মধ্যে কি পার্থক্য, এখানে 50টা ছিল স্বয়ংভূত ভোগ এ ছিল, কিন্তু দীর্ঘকালীন ভোগ অপেক্ষক হলেই আমরা জানি যে সেখানে স্বয়ংভূত ভোগ বিষয়ের কোনো মান দেওয়া থাকে না, সেখানে শুধু থাকে বি এর মান এবং ইনকামের মান। বি এর মান 0.5 এখানে ধরেছিলাম, ওইখানেও 0.5 ধরছি, এবং এখানে 100 ধরেছিলাম কি ইনকামের মান, ওইখানেও 100 ধরেছি ইনকামের মান। শুধু দুইটার মধ্যে পার্থক্য কি, এটাতে স্বয়ংভূত ভোগ বা এ ছিল প্রেজেন্ট, আর দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে কোনো স্বয়ংভূত ভোগ বা এ এর মান প্রেজেন্ট থাকে না। এই দুইটার মধ্যে এটাই হলো পার্থক্য, একটাতে স্বয়ংভূত ভোগ থাকে আর একটাতে স্বয়ংভূত ভোগ থাকে না। স্বল্পকালীনের ক্ষেত্রে স্বয়ংভূত ভোগ এর মান দেওয়া থাকে, দীর্ঘকালীনের ক্ষেত্রে কোনো স্বয়ংভূত ভোগের মান বা এর মান থাকে না। হুম, আচ্ছা বাকি সবকিছু কিন্তু একই রকম আছে। এখন যদি দীর্ঘকালীন ভোগ অপেক্ষক থেকে তুমি এপিসি বের করো তাহলে এপিসির সূত্রটা কি দাঁড়ায়, আমরা জানি বি ওয়াই ডিভাইডেড বাই ওয়াই, ওয়াই ওয়াই কাটা দিলাম। হুম, ও এখানে কি হচ্ছে না, এখানে মানটা বসাই আগে আমরা। এখানে আমরা জানি বিওয়াই হচ্ছে কি আহ, দীর্ঘকালীন ভোগ, সরি, এপিসির সূত্রটা হচ্ছে কি যে কনজাম্পশনকে কি দিয়ে ভাগ দিতে হয়, সি কে ভাগ দিতে হয় ওয়াই দিয়ে। তাহলে আবারও যদি আমরা এপিসি বের করি তাহলে কি দাঁড়াবে, সি এর যে মানটা দেওয়া আছে সেটা কি 0.5 ইন্টু 100, এটা, আর ইনকাম কত 100। ও এখানে আমরা এখানে একটু ভুল করেছিলাম, এখানে ইয়ে দিয়ে ভাগ দেওয়া উচিত ছিল। এখানে দেখো এপিসি সমান সমান কত হবে, সি ডিভাইডেড বাই ওয়াই। তো সি এর মান কত এখানে 50 প্লাস 0.5 ইন্টু 100 ডিভাইডেড বাই কত 100, এটা হবে। তাহলে দাঁড়াচ্ছে কত, দুইটার পার্থক্যটা আমি একটু দেখাইতে চাইতেছি। এখানে হবে কত 50 তো ছিলই, আর এখানে 0.5 এর সাথে 100 গুণ দিলে দাঁড়াচ্ছে কত 50, আর এটা হচ্ছে 100। ঠিক আছে, নিচে তাহলে অ্যাকচুয়ালি এপিসি এর মান কত দাঁড়াইতেছে 50-50 100, আর নিচে হচ্ছে 100, কাটাকাটি গেলে এপিসি এর মান হচ্ছে 1। ভালো করে একটু লক্ষ্য করো, আমরা স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমরা যে জিনিসটা দেখাইছি, আমরা একটা সমীকরণ ধরে নিয়েছি, এখানে এর মান 50 আর বি এর মান হচ্ছে 0.5 আর ইনকামের মান হচ্ছে 100। আমরা জানি যে এপিসি ইজ ইকুয়াল টু কত, আমরা এটা সাংখ্যিক মান দিয়ে একটা উদাহরণ তোমাদেরকে দেখাচ্ছি। এপিসি হচ্ছে সি ডিভাইডেড বাই ওয়াই, সি এর পুরো মানটা 50 প্লাস 0.5 ইন্টু 100 ব্র্যাকেটের ভিতর ডিভাইডেড বাই 100। ঠিক আছে, ইনকামের মান আমরা 100 ধরেছি তাই ওয়াই এর বদলে এখানে 100 বসাইছি। এই 50 50 প্লাস প্লাস
আর 0.5 এর সাথে 100 গুণ দিলে কি হয় 50 হয়, এটা 50। তাহলে 50 যোগ দিলে কত হয় 100, আর নিচের 100, এই 100 কাটাকাটি গেলে 1 হয় হচ্ছে এপিসির মান। এবার দেখো ওইখানে যে আমরা ভোগ অপেক্ষকটা ধরেছি সেটা কি, ভোগ সমীকরণটা ধরেছি হচ্ছে 0.5 ইনটু 100, মানে বি এর মান 0.5, 100 হচ্ছে ইনকামের মান। তাই এপিসি যদি বের করি, আমরা এপিসি সূত্র জানি কি সি ডিভাইডেড বাই ওয়াই। তো সি ডিভাইডেড বাই ওয়াই যদি হয়ে থাকে তাহলে আমরা কি করতে পারি, যে সি এর মানটা বসাইছি কত 0.5 ইনটু 100, সি এর মান হচ্ছে 0.5 ইনটু 100, তো 0.5 ইনটু 100 ডিভাইডেড বাই 100, নিচের ওয়াইটার মান হচ্ছে 100। তাহলে এই 100 কাটাকাটি গেলে আমার থাকে কি শুধু 0.5। ঠিক আছে, আচ্ছা এই অঙ্কটা করিয়ে তোমাদেরকে একটা জিনিস আসলে আমি বোঝাতে চাচ্ছি হচ্ছে যে এপিসির মান, স্বল্পকালের এপিসির যে মান হয় আর দীর্ঘকালের এপিসির যে মান হয়, দুইটার মধ্যে কে বেশি তোমার কাছে মনে হয়? এটা হচ্ছে 1 আসছে, আর এটা হচ্ছে কি 0.5 আসছে। ঠিক আছে, কি আসছে? স্বল্পকালে আমরা একটা ভোগ সমীকরণ থেকে দেখেছি যে তার এপিসির মান 1 আসছে। দীর্ঘকালে আমরা কি করেছি, একটা ভোগ অপেক্ষক, কাল্পনিক ভোগ অপেক্ষক নিয়েছি, ভোগ অপেক্ষক নিয়ে অঙ্কটা করে দেখলাম তার মান আসছে 0.5। তাহলে আমরা সিদ্ধান্ত নিতেই পারি যে স্বল্পকালের এপিসির মান দীর্ঘকালের এপিসির মানের চেয়ে বড় হবে। স্বল্পকালের এপিসির মান আসছে 1, আর দীর্ঘকালের এপিসির মান আসছে কত 0.5। তাহলে স্বল্পকালের মানে সিদ্ধান্তটা হচ্ছে যে এপিসির মানের দিক থেকে, যে এপিসির মান যদি বলি মানের দিক থেকে দুইটা পার্থক্য কি, স্বল্পকালীন এবং দীর্ঘকালীন, এই যে দুইটা বিষয়। মানের দিক থেকে এপিসির মান কি হবে, এপিসির মান গ্রেটার দেন হবে স্বল্পকালীন এপিসির মান। এই যে দেখো, স্বল্পকালীন এপিসি গ্রেটার দেন হবে কি দীর্ঘকালীন এপিসি থেকে, দীর্ঘকালীন এপিসি থেকে। কিভাবে? কারণ স্বল্পকালীন এপিসির মানটা আসছে কত, দেখা যাচ্ছে না? আচ্ছা দেখো, স্বল্পকালীন এপিসি গ্রেটার দেন হবে দীর্ঘকালীন এপিসির চেয়ে, কারণ আমরা দেখলাম একটু আগে অঙ্ক করে, এটার মান আসছে 1 আর এটার মান আসছে কি 0.5। তাহলে অবশ্যই 1 গ্রেটার দেন 0.5। এই বিষয়টা আসলে বইয়ের মধ্যে বুঝালাম, এই জন্য বইয়েতে অনেক পার্থক্য দেওয়া আছে, স্বল্পকালীন দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে পার্থক্য দেখো, তার মধ্যে এটাও একটা পার্থক্য। আমরা বলতে পারি যে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগের মধ্যে একটা গুরুত্বপূর্ণ পার্থক্য হলো যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের এপিসির মান দীর্ঘকালীন ভোগ অপেক্ষক এপিসির মানের চেয়ে বড় হয়। একটা আমরা এই মুহূর্তে অঙ্ক করিয়ে দেখালাম, একটা হচ্ছে 1 আর একটা হচ্ছে 0.5। তাহলে অবশ্যই ডেফিনেটলি 1 0.5 এর চেয়ে বড়, 1 ইজ গ্রেটার দেন 0.5। আচ্ছা, এবার আমরা তোমাদেরকে এমপিসি সম্পর্কে একটু ধারণা দিব। তো এমপিসি সম্পর্কে ধারণা দিতে গেলে যে বিষয়টা আমার জরুরি জানানো সেটা হচ্ছে যে এপিসির মতো এমপিসিরও কিন্তু একটা সূত্র রয়েছে। সেই সূত্রটা কেমন একটু দেখাই। এখন দেখাবো এমপিসি টপিকটা কি। এমপিসি মানে হচ্ছে কিন্তু মার্জিনাল propensity to consume, মানে হচ্ছে প্রান্তিক ভোগ প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতা, এমপিসি কথাটার মানে হচ্ছে কি মার্জিনাল প্রপেনসিটি টু কনজিউম, মানে হচ্ছে কি প্রান্তিক ভোগ প্রবণতা। প্রান্তিক ভোগ প্রবণতা এই জিনিসটাও কিন্তু একটা সূত্র। সেটা কেমন, এমপিসি সমান সমান কি ডিওয়াই বাই সরি ডিসি বাই ডিওয়াই, এই সূত্রটা। অর্থাৎ ইনকামের ওয়াই হচ্ছে ইনকাম, সি হচ্ছে ভোগ, ডি কথাটার মানে হচ্ছে পরিবর্তন। যদি ইনকামের কোনো পরিবর্তন হয়, ইনকাম কম থেকে বেড়ে যায়, এই ধরনের কোনো পরিবর্তন হয়, আমার আগে ইনকাম 100 ছিল পরে ইনকাম 200 হয়েছে, তাহলে সেটা কি হবে, এই চেঞ্জটাকে লিখতে হবে ডিওয়াই। হ্যাঁ, তা ডিওয়াই বলতে বুঝি আমরা পরিবর্তন, ওয়াই বলতে বুঝি আমরা কি ইনকাম। ইনকামের কোনো পরিবর্তন হলে ডিসি, হ্যাঁ
মানে সি মানে হচ্ছে ভোগ, ডি মানে হচ্ছে পরিবর্তন। ইনকামের কোনো পরিবর্তন হলে ভোগেরও পরিবর্তন হবে। এই বিষয়টার সূত্রটাকেই আমরা বলি কি এমপিসি, মার্জিনাল প্রপেন্সিটি টু কনজিউম। অর্থাৎ ইনকাম যদি বাড়ে বা কমে, কনজাম্পশনও বাড়া কমা করতে পারে। এর নিচেরটার কোনো পরিবর্তন হলে অবশ্যই উপরের অংশের একটা পরিবর্তন হবে। আর পরিবর্তন কথাটার জন্যই আমরা ভগ্নাংশের উপরে এবং নিচে ডি কথাটা দিয়েছি। আর সিটাকে ব্র্যাকেটে লিখেছি এই জন্য যে ব্র্যাকেটে ক্লোজ করার কারণ হচ্ছে এটা যে সি হচ্ছে একটা সমীকরণ হয় সবসময় আমরা দেখেছি, সি মানে সি এর মানটা একটা সমীকরণ আকারে থাকে। তাই যেহেতু এটা স্বল্পকালীন ভোগ অপেক্ষকও হইতে পারে এই জায়গাটা, দীর্ঘকালীন ভোগ অপেক্ষকও হইতে পারে এই জায়গাটা, তাহলে সেই জন্য আমরা কি করি সি এর মানটাকে সবসময় ব্র্যাকেট ক্লোজ করে দেখাই যখন এমপিসি লিখি। এমপিসির সূত্রটা কি দাঁড়ায়, ডি সি ডিভাইডেড বাই ডিওয়াই, ডি পরিবর্তন আর সি হচ্ছে ভোগ, ওয়াই হচ্ছে কি ইনকাম বা আয়। আর সি কে ব্র্যাকেটে ক্লোজ করে লেখার কারণ হচ্ছে আমরা জানি সি একটা সমীকরণ আকারে অবস্থান করে, তাই সিটাকে আমরা ব্র্যাকেট আকারে ক্লোজ করে দিয়েছি। ঠিক আছে, এইবার আমি দেখাবো কিভাবে একটা স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষক থেকে এমপিসি বের করতে হয়। আমি দুইটা সাইডে লিখে দেই, একটা সাইডে লিখলাম হচ্ছে কি স্বল্পকালীন, এটা আর একটা হচ্ছে দীর্ঘকালীন। দীর্ঘকালীন এটা, ঠিক আছে। তো স্বল্পকালীন ভোগ অপেক্ষকটা একটু ধরে নিলাম কি, একটু আগে যেটা নিলাম 50 প্লাস 0.5 ওয়াই এর মান আমরা 100 ধরলাম, একটু আগে সমীকরণটাই নিলাম। ঠিক আছে, এটা থেকে যদি আমরা এমপিসি বের করতে চাই তাহলে এমপিসি সূত্র একটু আগে আমি বলছি কি ডিসি ডিভাইডেড বাই ডিওয়াই। ঠিক আছে, তাহলে ডি এর জায়গায় ডি থাক, নিচেও ডি এর জায়গায় ডি থাক, ওয়াই এর জায়গায় ওয়াই থাক। ঠিক আছে, এখানে আমরা একটা কাজ করি, এখানে 100 না নিয়ে এখন 100 না নিয়ে ওয়াইটাই ধরে রাখি আপাতত। ঠিক আছে, আমরা একটা সাংখ্যিক মান দিয়ে দেখাইছি, সাংখ্যিক মানের প্রথম অংশে আমরা মানে অর্থসম্ভূত ভোগের জায়গায় লিখেছি 50 আর বি এর মান লিখেছি 0.5, এটা 0.5 আর ওয়াই কে আপাতত কোনো মান দিলাম না, এরকমই রাখলাম, ওয়াই রাখলাম। তাহলে যদি আমরা সূত্রে ফেলাই এমপিসি সূত্র আমরা জানি ডিসি ডিভাইডেড বাই ডিওয়াই, তাহলে এখানে ডি ডি ওয়াই এই তিনটা জিনিস একই রকম থাকবে। এবার শুধু সি এর যেই মানটা আছে দেওয়া এখানে সেই মানটা বসাই, 50 প্লাস 0.5 ওয়াই, এটা বসাই। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যে এখানে যদি আমি জিনিসটাকে সেপারেট করি, ডিওয়াই 50, 50টাকে আলাদা করলাম, আবার ডি 0.5 ওয়াই, নিচে হচ্ছে ডিওয়াই। অর্থাৎ উপরের দুইটা 50 এবং 0.5 ওয়াই কে নিচের ডিওয়াই দ্বারা আমরা আলাদা করে নিছি। আমরা জানি যে নিচের যে অংশটা থাকে সেটা উপরের দুইটা অংশের সাথেই আসবে, অর্থাৎ ডিওয়াইটা 50 নিচেও যাবে, ডিওয়াইটা 0.5 এর নিচেও যাবে। এবার দেখো এই বিষয়টার সাথে তোমরা অবশ্যই পরিচিত আছো যেহেতু তোমরা অনার্স স্টুডেন্ট। আমরা জানি যে এটা আসলে ডিফারেন্সিয়েশন বা অন্তর্কলন হচ্ছে, কিন্তু এই কাজটা যেটা হচ্ছে নিচে ডি দিয়ে আর উপরে ডি দেওয়া থাকলে এটা অন্তর্কলন বোঝায়। ঠিক আছে, এটাকে কি বোঝায়, ডিফারেন্সিয়েশন বোঝায়। তাহলে যেটা হয় আমরা জানি যে ইনকামের সাপেক্ষে যদি কোনো সংখ্যার বা ধ্রুবককে সংখ্যাকে কোনো ভ্যারিয়েবলের সাহায্যে কোনো সংখ্যাকে ডিফারেন্সিয়েট বা অন্তর্কলন করা হলে, ভ্যারিয়েবল কোনটা, ইনকাম। ভ্যারিয়েবল বলছি এই জন্য যে ইনকাম ফ্লাকচুয়েট করে, কমে বাড়ে। তাহলে এই ইনকামের সাপেক্ষে যদি সংখ্যাকে আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে তার মান হয় কি 0। আর এইখানে যেটা হয় যে আমরা জানি যে যদি আমরা ইনকামের সাপেক্ষে ইনকামকেই ডিফারেন্সিয়েশন করি, এখানে ইনকামটা কেমন 0.5 ওয়াই, হ্যাঁ, তাহলে শুধু কোন অংশটাকে ডিফারেন্সিয়েট করা যাবে, এটা আর এই ওয়াইটাকে ডিফারেন্সিয়েশন করা যাবে। তাহলে এগুলি সবগুলি যদি ডিফারেন্সিয়েট করা যায় তাহলে এই জিনিসগুলি কি হয়, বাদ হয়ে যায় ওয়াই এর সাপেক্ষে। অর্থাৎ এই যে আরেকটু ব্যাপারটাকে আরেকটু যদি তোমাকে ক্লিয়ার করে বলি জিনিসটাকে, যে এরকম হয় যে ডি ডিওয়াই আর এটা হচ্ছে ব্র্যাকেটে 0.5 ওয়াই, হ্যাঁ, অর্থাৎ 0.5 কে আমরা ডিফারেন্সিয়েশন করতে পারবো না, এটাকে আমরা বাইর করে নিয়ে আসবো। তা বাইর করে যদি নিয়ে আসি তাহলে কি হবে, 0.5 টা বের হয়ে চলে আসবে আর থাকবে শুধু কি ডিওয়াই আর ডিওয়াই। ঠিক আছে, এই ডিওয়াই ডিওয়াই কাটাকাটি যাবে, শুধু থাকবে 0.5। তাহলে আসলে মানটা কি দাঁড়াবে, 0 প্লাস 0.5 মানে হচ্ছে 0.5। এইটা হচ্ছে কি হবে, এই হচ্ছে যে স্বল্পকালীন ভোগ অপেক্ষকের মার্জিনাল প্রপেন্সিটি, এই যে এমপিসির মান হবে কত, এই 0.5। খেয়াল করো স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে এমপিসির মান হবে 0.5।
এবার দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে কি দাঁড়ায় সেটা একটু দেখাবো। দীর্ঘকালীন ভোগ অপেক্ষক আমরা একটু ধরে নেই, আমরা জানি যে স্বয়ংভূত ভোগ থাকে না, তাই শুধু হবে কি 0.5y। তাহলে এখান থেকে যদি আমরা এমপিসিটাকে বের করি, এমপিসির সূত্রটা কি, ডিসি ডিভাইডেড বাই ডিওয়াই। তাহলে আমরা এখন যদি সি এর মানটা বসাই 0.5y আর এখানে ডিওয়াই, অর্থাৎ আমরা যদি শুধু ওয়াইটাকে ব্র্যাকেটে রাখি, 0.5টাকে বের করে নিয়ে আসি, অর্থাৎ 0.5কে তো ডিফারেন্সিয়েশন করা যাবে না, ওয়াই দিয়ে ওয়াই কে ডিফারেন্সিয়েট করতে হবে, তাই এই ব্র্যাকেটের মধ্যে আসলে থাকবে কি শুধু ওয়াই। ঠিক আছে, তাই এটা কাটাকাটি গেল, থাকলো কি শুধু 0.5। আচ্ছা, দুইটা অপেক্ষক দিয়ে, একটা স্বল্পকালীন এবং একটা দীর্ঘকালীন, এই দুই ধরনের অপেক্ষক দিয়ে আমি এমপিসি বের করে দেখালাম। একটা সামারি কথা আমি এখানে বলতে পারি যে দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে আমার এমপিসির মান আসছে কত, 0.5। আবার স্বল্পকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রেও কি হচ্ছে, এমপিসির মান আসছে কত, এই যে 0.5, এখানে আমি আলাদাভাবে লিখেছি, দেখো 0.5। ঠিক আছে, এই নিচের মানটাই কিন্তু আমি এখানে লিখেছি 0.5। তার মানে স্বল্পকালীন ভোগ অপেক্ষক থেকে আমরা সূত্র ফেলে অঙ্ক করে বের করেছি এমপিসির মান হচ্ছে কি 0.5। আবার দীর্ঘকালের ক্ষেত্রে একটা ভোগ অপেক্ষক নিয়ে আমি দেখাইছি যে এমপিসির মান হয় কি 0.5। তার মানে যে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের মধ্যে আরো একটা পার্থক্য বা সম্পর্ক আমরা বের করতে পারলাম, যে স্বল্পকালীন ভোগ অপেক্ষক এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে এমপিসির মান একই হবে, অর্থাৎ এখানে যা বের হবে এখানে তাই বের হবে, এখানে 0.5 আসলে ওইখানেও 0.5 আসবে। তার মানে স্বল্পকালীন এবং দীর্ঘকালীন ভোগ অপেক্ষকের ক্ষেত্রে যে বিষয়টা হয় এমপিসির ক্ষেত্রে, সেটা হচ্ছে উভয় ক্ষেত্রেই এমপিসির মান সেম থাকে। আচ্ছা, আশা করি স্টুডেন্টসরা তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা এপিসির মান এবং এমপিসির মান বের করি। আমরা আজকে দুইটাই দেখাইলাম, আমরা গড় ভোগ প্রবণতার মানও বের করে দেখিয়েছি, আমরা প্রান্তিক ভোগ প্রবণতার মানও বের করে দেখিয়েছি। তোমরা এই বিষয়গুলি ভালোভাবে এক্সারসাইজ করবে এবং বাসায় পড়বে। আজকে এ পর্যন্তই, আমি আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।